হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো বেন্ডিকাম দিয়ে কিভাবে স্ক্রিন রেকর্ডিং করা যায় এবং এর সেটিং এবং আপনার বেন্ডিকাম দিয়ে যদি আমরা রেকর্ড করি, রেকর্ডের সময় আপনার যে সাউন্ড প্রবলেমটা, আমাদের যে ভয়েস ডেটা শোনা যাচ্ছে না, মাইক্রোফোন প্রবলেম, সেটা কিভাবে ঠিক করা যায়। আমি বেন্ডিকাম সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি। নেওয়ার পরে ফার্স্ট সেটিংটা এখানে দেওয়ার পর দেখেন উপরে যে কোনো যে ডেস্কটপ আইকনটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি সিলেক্ট রেকর্ডিং এরিয়া, এটা ক্লিক করার পর আপনি রেকর্ডিং এরিয়া সিলেক্ট করতে পারবেন। তারপর হচ্ছে রেকর্ডিং অন স্ক্রিন, এটা যদি ক্লিক করেন আপনি যতটুকু জায়গায় কি করবেন, আপনি রেকর্ড করবেন সেটা দেখাবে। তারপর হচ্ছে যে ফুল স্ক্রিন রেকর্ড, এই যে আইকনটা, এটা আপনার পুরো ডেস্কটপের যে ফুল আইকনটা রেকর্ড সেটা হবে। তারপর হচ্ছে গেট স্টার্ট, এখানে আপনি বিভিন্ন প্রোগ্রাম আইকন আছে। গেমিং যদি ভিডিও রেকর্ডিং করতে চান, এই যে গেমিং আইকন। এটা হচ্ছে যে ডেস্কটপ, মানে সবসময় আমরা ফুল যে ডেস্কটপে যে ফুল স্ক্রিন রেকর্ডিং করা হয় সেক্ষেত্রে এটা অটোমেটিক এটাই রেখে দেওয়া হয়। আরও আইকন দেওয়া আছে, সেগুলো আপনি দেখে নেবেন। হচ্ছে ভিডিও, আমরা যে বেন্ডিকাম দিয়ে যে আপনার স্ক্রিন রেকর্ডিং করি, তো সেই ভিডিওগুলো এখানে জমা থাকে এই যে ভিডিওতে। ইমেজ হলো যে আমি যদি এখন যে রেকর্ডিং করতেছি, দেন একটা স্ক্রিনশট মারলাম, মারার পর এখানে কিন্তু এটা চলে আসবে, এই যে ইমেজে এখানে চলে আসবে। এটা হচ্ছে ইমেজ। আর অডিও সেম। তো নেক্সট যে জেনারেল, এটা ক্লিক করার পর এখানে বেন্ডিকাম উইন্ডোজ অলওয়েজ ওয়ান ট্যাপ, তো স্টপ বেন্ডিকাম মিনিমাইজেড টু ট্রাই। তারপর যে রান বেন্ডিকাম ওয়ান উইন্ডোজ স্টার্টআপ, এখানে অ্যাডভান্স আছে, অ্যাডভান্সে গেলে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাব। এগুলো অপশনাল, এগুলো না দেখলেও চলবে আপনার। তারপর নেক্সট যে মোস্ট ইম্পর্টেন্ট, মানে এটা সেটিংয়ের ক্ষেত্রে বেন্ডিকাম ভিডিও ক্লিক করার পর এখানে আপনার রেকর্ড স্টপ হকি, মানে এটা হটকি, মানে এটা সংক্ষেপে যদি আমি রেকর্ডিং স্টপ করতে চাই, F12 চাপ দিলে আমার রেকর্ড মানে স্টপ হয়ে যাবে। তারপর যদি 5 হটকি শিপ প্লাস আপনার F12 যদি চাপ দিই, আমার রেকর্ডটা কি আবার রান হবে। তারপর এই যে শো মাউস কার্সর, আমি যে মাউসটা যে লাড়াচাড়া করছি, যেগুলো যে ভিডিওর মাঝখানে যে এই যে শো দেখাচ্ছে, মানে এটা দেখানোর জন্য শো মাউস কার্সর, এটা টিক দিতে হবে। টিক না দিলে দেখাবে না, টিক দিলে দেখাবে। অ্যাড মাউস ক্লিক ইফেক্ট, মানে মাউসটা আমরা লাড়াচ্ছি, আমরা অনেক ভিডিওতে যদি দেখি যে মাউস যেভাবে লাড়ানোর সময় দিয়ে হলুদ, ইয়েলো, গ্রিন, রেড, অনেক কালার, মানে ইফেক্ট আছে মাউসের সাথে সাথে, এটা হলো সেটা। তারপর হচ্ছে অ্যাড ওয়েবকান ওভারলে, মানে ওয়েবকান যদি ওভারলে কিছু থাকে দেখাতে চান, সেক্ষেত্রে এটা ব্যবহার করবেন। তারপর সেটিংসে চলে যাই, যে আমি সাউন্ডটা বলছি যে কত ভলিউম, এই যে সব কিন্তু এখানে দেখাচ্ছে যে কত ভলিউমে আমি কথা বলছি। থেমে যায় আর ভলিউমটা কিন্তু আপ ডাউন করবে না। তারপর এখানে আসার পরে আপনি সাউন্ডে ক্লিক করার পর এখানে ডিফল্ট আউটপুট ডিভাইস, এটা সবসময় করে দেবেন। এটাই থাকলে আপনার রেকর্ডটা সুন্দর হবে। দ্বিতীয়ত সেটা এই যে আপনার এই যে অপশন দেখায় মাইক্রোফোন ইউএসবি অডিও ডিভাইস, এটা করে রাখবেন সবসময়। আপনি বেন্টিকাম ইউজ করার সময় ডিফল্ট ইনপুট ডিভাইস এটা করা থাকবে। এটা করা থাকলে আমরা যে কথা বলতেছি সে সাউন্ডটা শোনা যাবে না। তো এই অপশনটা আপনারা চালু করে দেবেন। এটা চালু করে দিলে আপনি যে কথা বলেন এগুলো সহ রেকর্ড হবে। এখানে আরও অপশন আছে, যে মাউসে যদি ক্লিক করি, ক্লিক করার পর আমি একটু আগে বলছিলাম যে আমার মাউসটা যদি মানে ওই অপশনগুলো চালু করে দেয়, তে কী কী দেখা যাবে কি দেখা যাবে না। তো আমি যদি শো মাউস কার্সর যদি অফ করে দেই, আমার কার্সরটা কিন্তু এখানে চলে যাচ্ছে না, চলে গেছে। আবার যদি অন করে দিই, কার্সরটা
দেখাচ্ছে, মানে এটা কিন্তু ভিডিওতে দেখাবে। তৃতীয়ত হচ্ছে যে অ্যাড মাউস ক্লিক ইফেক্ট, মানে আমি যে মাউসে ক্লিক ইফেক্ট দেখাতে চাই সেটা এখানে দেখাবে। কালার সেটিং করে দেওয়া যাবে, গ্রিন কালার দিলাম, অন করে দিলাম। বা রাইট ক্লিক কালার, মানে রাইটের জন্য এক কালার, লেফটের জন্য আর এক কালার, মানে দুই কালার সিলেক্ট করে দেওয়া যাবে। অ্যাড মাউস হাইলাইট ইফেক্ট, এটা হচ্ছে যে আমি মাউসে যে কালারটা হাইলাইট করতে চাই, আমি দেখাতে চাই সেটা। মানে আর অপাসিটি দেওয়া আছে কত পার্সেন্ট অপাসিটি, বা বড় সাইজ, এটা সাইজের ক্ষেত্রে সরি, কত সাইজ রাখতে চাই, ছোট যদি চাই না আমি আরও বড় করে দেব, বড় 100 করা যাবে, আরও বেশি করা যাবে। তো ছোটই রাখি, ভালো যে ভিডিওটা দেখতে সুবিধা হয়। তারপর হলো যে এখানে কালার অপাসিটি, মানে এটা কত পার্সেন্ট অপাসিটি দেখাতে চাই, এটি যে হালকা আমি কমিয়ে দেই, কমে যাচ্ছে কিন্তু আস্তে আস্তে, একটু বাড়িয়ে দিই একটু বেড়ে যাচ্ছে। তো এখানে আমি 73% আছে, যাকে এটাই রাখবো, আপনি আপনাদের মন মতো রাখবেন। ওকে করে দিলাম। তো মোটামুটি আপনাদেরকে এর সম্পর্কে ধারণা দিতে পেরেছি। যতটুকু ধারণা দিলাম এতটুকু হয়তো আপনার ভিডিও এডিটিংয়ে ভিডিও রেকর্ডিং ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে।